বিএনপি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষ। নিজ এলাকায় বিপিনুর অবরুদ্ধ, সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে। এই জের ধরে এলাকায় চলছে ৪৪ ধারা জারি। গণ অধিকার পরিষদ বিএনপির অফিসে ভাঙচুর করছে। এদিকে বিএনপির কর্মীরা গণ অধিকার পরিষদের কঠোর হুঁশিয়ারি দিয়ে রাজপথে নেমে আসছে। বিএনপি এবং গণ অধিকার পরিষদের যখন এই সংঘর্ষ বাধে, তখন সেনাবাহিনী সেখানে অবস্থিত হলেও সেই রাস্তা বিএনপির লোকজন আটকে রাখছে। সেনাবাহিনী এসেও বিপিনুরকে বলছিল যে অন্য রাস্তা দিয়ে, তখন বিপিনুর বলছিল আমার বাড়িতে আমি এ পথ দিয়ে যাব। তো বিপিনুর নিজ এলাকায় গলাচাপা ইউনিয়ন নিজের এলাকায় তিনি এই অবস্থার প্রতিনিধিত্ব হয়। বিপিনুর বলেন যে আওয়ামী লীগ সরকারের আমলেও আমি বিভিন্ন বক্তব্য দিয়েছি এবং আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করেছি, কিন্তু নিজ এলাকাতে কেউ সাহস পায় নাই আমাকে মারপিট করতে বা আমার বিরুদ্ধে কথা বলতে। কিন্তু আজ স্বৈরশাসক শেখ হাসিনা চলে যাওয়ার পরে বিএনপি যখন সরকার গঠন করতে যাচ্ছে, তার এলাকায় নিজ এলাকায় আমরা এই পরিস্থিতি, কিন্তু বিএনপি কিভাবে একটি সরকার গঠন করে দেশ ভালোভাবে চলবে, এমন বক্তব্য করলেন গণ অধিকার পরিষদের বিপিনুর আরও বলেন, আমার এলাকায় আমার রাজনীতিতে কেউ বাধা দিলে আমরা তাকে সহজে ছাড়ব না।